তোমরা যারা অনার্সে ভর্তিতে চান্স পাও নাই তারা এখন কি করবা, তারা আরো কোথায় কোথায় ভর্তি হতে পারবে আমি সেটা একটু ক্লিয়ার করি। বর্তমানে অনেকগুলোর আবেদন চলছে, সামনে আর আবেদন চলবে। যারা এইচএসসি 24-এ পরীক্ষা দিয়েছ কিন্তু অনার্স প্রথম বর্ষে চান্স পাও নাই, যেটা রেগুলার অনার্স, অনার্সের অনেকগুলো স্তর রয়েছে, যেমন রেগুলার অনার্স, প্রফেশনাল অনার্স, তারপর আবার রয়েছে ডিগ্রি। এখন তোমরা যারা চান্স পাও না তারা অনেকে রিলিজ স্লেবে আবেদন করার জন্য দীর্ঘ অপেক্ষা করছো। ওকে, খুবই ভালো কথা। যদি তুমি ডিগ্রিতে চান্স তুমি যদি রিলিজ স্লেবে চান্স পেয়ে যাও তো খুবই ভালো। রিলিজ স্লেবে চান্স পাওয়ার জন্য তোমাকে আরও কষ্ট করতে হবে, সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। বাট কোনো কারণে তুমি যদি রিলিজ স্লেবেও চান্স না পাও তাহলে তোমাদের অপশনটা কী কী, চলো সেটা একটু দেখে নিই। তোমাদের ফার্স্ট যে অপশনটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে তোমার হাতে প্রফেশনাল অনার্সের অপশন এখনও রয়েছে। প্রফেশনাল অনার্স বর্তমানে 28 আগস্ট পর্যন্ত আবেদন চলছে। তোমরা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে প্রফেশনাল অনার্সে আবেদন করতে পারো। সেখানে কিন্তু কোনো ভর্তি পরীক্ষা নাই, তোমার যোগ্যতার উপর ডিপেন্ড করে তোমাদের ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। কারা প্রফেশনাল অনার্স নিয়ে ডিটেলস ভিডিও চাও কমেন্টে জানিতে পারো, চেষ্টা করবো কমেন্টে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করার জন্য, কারণ আমি বুঝতেছি না তোমাদের মধ্যে আগ্রহী প্রার্থী আছে কিনা। যদি থাকে তাহলে আমি প্রফেশনাল অনার্স নিয়েও কথা বলবো, যাতে করে তোমরা ভর্তি হতে পারো বা সেখানে ভর্তির সুযোগ পেতে পারো। সেকেন্ড যে ব্যাপারটা আসতেছে, যদি তোমরা প্রফেশনাল অনার্সে ভর্তি না হও তাহলে আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি প্রথম বর্ষে তোমরা ভর্তি হতে পারো। ডিগ্রি একটা 3 বছরের কোর্স এবং তার সাথে তুমি মাস্টার্স করতে পারবে 2 বছরের, টোটাল 5 বছর। আবার এপাশ থেকে অনার্স ছিল 4 বছরের এবং 1 বছরের মাস্টার, টোটাল 5 বছর। মানে মিলেমিশে সব একাকার। সো তোমরা যদি কেউ অনার্সে ভর্তি হতে না পারো ডিগ্রিতে ভর্তি হয়ে যাও, এটা কোনো ব্যাপার না। ডিগ্রিতে তুমি যদি ভর্তি হও 3 বছরের কোর্স, তোমাকে ডিগ্রি ভর্তি শুরু হবে আগামী সেপ্টেম্বরের শেষের দিকে, সব যতটুকু আমরা জানি, কারণ অলরেডি প্রফেশনাল অনার্স ভর্তি চলছে। প্রফেশনাল অনার্স ভর্তির শেষের দিকেই তারা ডিগ্রি ভর্তি কার্যক্রম শুরু করবে এবং তোমাদের ব্যাচের জন্য। সো এক্ষেত্রে তোমাদেরকে অপেক্ষা করতে হবে এই ডিগ্রি ভর্তির পর্যন্ত। এখন এখানে একটা কথা হচ্ছে যে ভাই ডিগ্রি ভর্তি হবো নাকি প্রফেশনাল অনার্সে ভর্তি হবো নাকি অনার্সে ভর্তি হবো। আমার কথা হচ্ছে তিনটা যদি এক জায়গায় দাঁড়া করা, অফকোর্স অনার্স যেটা তোমরা বর্তমানে ভর্তির কথা বলছো বা অনার্স প্রথম বর্ষে যেটা আমরা রেগুলার বুঝি, সেটা ভর্তিও অনেক বেনিফিটেড, অনেক 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 সার্টিফিকেট ভ্যালু থেকে শুরু করে সব কিছু অনেক বেশি তুমি মানে ভ্যালু অ্যাড করবে তোমার জন্য। এরপর যদি বলে, এরপর তোমার প্রফেশনাল অনার্স এবং ডিগ্রির মধ্যে খুব বেশি তফাৎ নেই। বাট এটা নিয়ে যদি মানে ভার্সেস ভিডিও চাও তাহলে বলবো আমরা, বইলে আমাকে, আমরা ভিডিও করে দিব যে কোনটার সুবিধা কেমন। তবে ডিগ্রি শিক্ষার্থীরা বেশিরভাগই যারা কিনা চাকরি বাকরি করতে চায় এবং তার সাথে একটা সার্টিফিকেটও তার দরকার, পড়াশোনাও তার দরকার, একটা ভালো জায়গায় বিয়ে করতে হইব, সার্টিফিকেট তো লাগবেই। নতুন তো বলবে যে ছেলে ইন্টার পাস, বাট ছেলে যদি গ্রাজুয়েশন পাস বলে তাহলে বিষয়টা ভালো দেখে, মাস্টার্স পাস বললে। সো আমার তো বিয়ে করা লাগবে। সো অনেকে দেখে যে এরকম চিন্তাভাবনা নিয়েও বসে থাকো, তারা অফকোর্স যুক্ত হতে পারো তুমি ডিগ্রি করছো। এবং ডিগ্রি এমন না যে খারাপ না তা না, এটা দিয়ে তুমি যদি মাস্টার্স কমপ্লিট করো দেন তুমি কিন্তু অনার্সের সম্ভাবনা পর্যায়ে চলে যেতে পারবে। এবং ডিগ্রি পড়াশোনা একটু এলোমেলো আছে, বাট রাইট নাও হয়তো বা জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের সিলেবাস চেঞ্জ করে একটা ভালো পর্যায়ে তারা নিয়ে আসবে। তারপর তো এটা হচ্ছে তোমাদের তথ্য, যে তোমরা যদি ভর্তি হতে না পারো অনার্সে তাহলে তোমরা প্রফেশনাল অনার্স অথবা ডিগ্রি ভর্তির সুযোগ পেতে পারো, সেখানে তোমরা চাইলে ভর্তি হতে পারো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।